সবার মতো আমিও তেল সংকটে ভুগিচ্ছি। সকাল সকাল চলে গেছিল আনিকা পেট্রোল পাম্পে, যা দেখছি পোতা রেলগেটের ওই পার থেকে লাইন। হাই রে বাবা, আমার তো লাইন দেখে যে সে ভয় লাগেনি। আমি যে কখন তেল পামো বুঝা পারছি না। এমনিতে এর তেল সংকটের জন্য আমার এত বেশি ঘোরাঘুরি হচ্ছে না, আর তার মধ্যে আবার এই এত বড় লাইন দেখে তো আমার মনে হচ্ছে যে আজকে থেকে ঘোরাঘুরি বাদ দিয়ে দেবো। আসিছি সেই সকাল 7টার সময়, যেন আমার কোনো লাইন না দেখা লাগে, আমি যেন সবার আগে থাকি। ও বাপু, আশা দেখি বেডিসেলের লাইন আলাদা, আমার আবার বেডিসেলের লাইনও ধরা লাগবে, জীবন যায় শেষ। আমার সব থেকে বেশি কষ্ট হয় এত বড় লাইন ধরার পরে, যখন আমার গাড়ির মধ্যে 300-400 টাকার মাত্র তেল ধরে। তোমাকে গাড়িতে এত এত তেল ধরে যে তোমাকে শান্তি, 3-4 দিন না তেল তুললেও কিছু হয় না। যাই হোক, কষলো যে 8:30 থেকে তেল দিবে, তারপরে 9টার থেকে তেল দেওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ যে অবশেষে আমি তেল ভর্তি করা পারিছি। এখন কিন্তু সব পেট্রোল পাম্পেই সাংবাদিক, পুলিশ সহ সবাই নিরাপত্তার দায়িত্বে আছে। আনিকা পেট্রোল পাম্পে তো সেটাই হয়েছিল, পুলিশ, সাংবাদিক সবাই অনেক বেশি রুলস মেনটেন করে আমাকে তেল দিচ্ছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ বেরিয়েছিল তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য।